বউ সেজে ভারী মিষ্টি লাগছে। দাহ, আমি কি তোমার মতো হতে পারবো নাকি কখনো? শোনো পাগলির কথা, আমি কি এখনো নতুন বউ আছি নাকি? তুমি এখন আগের মতোই আছো। মাসিমা আমাকে প্যাকেটটা দিন তো। না, এটা তোমার। আজয়, তারপর দেবী, তোমার খবর বলো। তোমার শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি, এরা সবাই কেমন? কি জানি, আমি তো কাউকে চোখেই দেখ। দেবীর বর বিদেশে থাকে বলে দেবীটার না তো বয়স হচ্ছে, বুদ্ধিটা হলো না। তখন তোকে অত করে জিজ্ঞেস করলাম যে তোর কোনো আপত্তি আছে, তখন কিছু বললি না, আর এখন ওর রাগ হয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলুন না। এখন কমাস? আমার 4 মাস। 4 মাস। খুব ভালো। এরপরে তো উনি খেল দেখাতে শুরু করবেন। কে শুরু করবে? যা দৌড়ত্ব করবে, হাত পা ছুঁড়ে খেলবে। ভারী জিনিস তোলা একদম চলবে না। আর সবসময় মনটাকে না হাসি খুশি রাখতে হবে। মা যত হাসি খুশি থাকবে, সন্তানও ঠিক ততটাই হাসি খুশি থাকবে। স্যারের দেরি হয়ে যাচ্ছে না? স্যারকে আজকে ছেড়ে দাও, পরের বার এলে তুমি বাকি উপদেশগুলো তোমার দিয়ে দিও। আমি একবার কথা বলতে শুরু করলে আর থামতে পারি না। ঠিক আছে, আপনারা আসুন, কিন্তু আমি তো কিছুই খাওয়াতে পারলাম না আজকে। আরে মাসিমা, তাতে কি হয়েছে? আমি অন্য একদিন এসে খাবো। আসি আজকে। তোমাকে মাশরুম কাটলেট করে দিই? না, আমাকে একটু চা দাও। পাওয়া যাবে? এরম করে বলছো কেন? যারা তোমাকে কখনো চা করে দিইনি। না না, তা হবে কেন? মানে এখন আমি বুঝতে পারছি, মানে ঠিক তুমি কোন সময় আমাকে মাশরুম খাওয়াবে, কোন সময় চা খাওয়াবে। ঘোড়ার ডিম, তুমি আমাকে মোটেই বোঝো না। বুঝলে কি এভাবে রাগ করে থাকতে বলো? না না চিত্রা, আজকাল আমি তোমার উপর রাগ করি না। তাই? তাহলে কি করো গো? চিত্রা, আজকাল তোমার উপর আমার করুণা। সে তুমি যাই বলো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। কি করবো বলো? হাতে টাকা পয়সা না থাকলে আমার মাথা ঠিক থাকে না। কি বলি কি করি আমার আমার কোনো জ্ঞানই থাকে না। এটা একটা অসুখের মতন। এখন আমার অসুখ নিয়ে তুমি যদি রাগ করতে চাও, করতেই পারো। কি বলবো বলো? যে চা করে আনছি। বাবু, বৌমা তো ঠিকই বলেছে রে। সবাই তো সব অবস্থায় মানিয়ে নিতে পারে না। আর এটাকে দোষ ভেবে তুই ওপর রাগ করে থাকিস না। না না, ঠিক আছে, আমি রাগ করি। রাগ করবো কেন? রাগ করার কোনো মানে? আচ্ছা মানো, এরকমও তো হতে পারে যে এই ব্যাপারটা নিয়ে মেয়েটা হয়তো খুব একটা এক্সাইটেড নয়। এটা শুধুই ওর কাছে একটা কন্ট্রাক্ট। তাই হয়তো বাচ্চার স্পর্শ, ওর ছোঁয়া, এগুলো নিয়ে হয়তো কিছুই ভাবছে না। না মানুষী, পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে তার সন্তান নাড়া দেয়, তার স্পর্শগুলো তাকে ছোঁয়। মানুষ তো হৃদয়ের কারবারি, তাই না? ঠিক বলেছো মানো, একদম ঠিক বলেছো। আমি তো এই জন্মে আর কোনোদিন মা হতে পারবো না। তাই ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, পরের জন্মে যেন উনি আমাকে অনেক অনেক সন্তান দেন, যাতে আমার জীবনের অসম্পূর্ণতা কোনো না থাকে।